অষ্টম শতাব্দী, ইরাকের বসরা শহর। তখন ইসলামী বিশ্বের অন্যতম বাণিজ্য কেন্দ্র এই শহর। এখানে আসত দূর দূরান্তের বণিকরা। বসরার বাজারে তখন মানুষের কোলাহল, কিন্তু এই কোলাহলের মাঝেও একজন নারীকে খুঁজে পাওয়া যেত নিঃসঙ্গ এক কুটিরে, যার নাম আজও মুসলিম বিশ্বের প্রতিটি কোণে পূজনীয়, যাকে সুফিবাদের ইতিহাসে প্রথম সারির একজন বলে গণ্য করা হয়, যিনি প্রথমবারের মতো আল্লাহর ভালোবাসাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে জান্নাতের লোভ বা জাহান্নামের ভয় কিছুই ছিল না, শুধু ছিল প্রেম, নিঃস্বার্থ, নিষ্কাম, বিশুদ্ধ প্রেম। রাবেয়া বসরি একজন নারী যিনি ছিলেন কৃতদাসী, যিনি কখনো বিয়ে করেননি, যিনি সারা জীবন কাটিয়েছেন উপবাসে, প্রার্থনায় আর আল্লাহর ভালোবাসার চিন্তায়। তার কথা শুনতে দূর দূরান্ত থেকে আসতেন পণ্ডিতরা, তার সামনে বসে শিক্ষা নিতেন সুফি সাধকরা। কিন্তু কে ছিলেন এই রাবেয়া? কিভাবে এক কৃতদাসী হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নারী সুফি? কি ছিল তার ভালোবাসার সেই অমৃতময় বার্তা? রাবেয়ার জন্ম 714 থেকে 718 খ্রিস্টাব্দের মধ্যে ইরাকের বসরা শহরে। তখন উমাইয়া খিলাফতের পতন ঘটেছে, আব্বাসীয়দের উত্থান চলছে। আরব বিশ্ব তখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাবেয়ার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার বাবার নাম ইসমাইল। 3 কন্যার পর তিনি ছিলেন চতুর্থ সন্তান, তাই নাম রাখা হয় রাবেয়া, অর্থ চতুর্থ। শৈশবেই হারান মাতা পিতাকে। বসরায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, বোনেরা ছড়িয়ে পড়েন বিভিন্ন জায়গায়। আর ছোট্ট রাবেয়া, তাকে অপহরণ করা হয়, বিক্রি করে দেওয়া হয় কৃতদাস হিসেবে। একটি শিশু যে বুঝতেও পারেনি কেন তার জীবন এত কঠিন, যে হারিয়েছে মায়ের কোল, বাবার হাতের ছোঁয়া। এখন তাকে কাজ করতে হবে অপরিচিত এক বাড়িতে, অপরিচিত মানুষের জন্য। দিন রাত খেটে যেতে হবে, কোনো প্রতিদানের আশা ছাড়া, কোনো মুক্তির পথ ছাড়া। রাবেয়াকে কিনেছিলেন এক ধনী ব্যক্তি। তার বাড়িতে কাজ করতে হতো রাবেয়াকে। কঠোর পরিশ্রম, অল্প খাবার, কোনো বিশ্রাম নেই, কোনো ছুটি নেই, কোনো পরিবার নেই, কোনো বন্ধু নেই। কিন্তু এই অন্ধকার জীবনেও রাবেয়া একটি আলো খুঁজে পেয়েছিলেন। তিনি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, আল্লাহর কাছে কাঁদতেন, তার প্রভুর সাথে কথা বলতেন। মরুভূমির বুকে যেমন এক ফোঁটা বৃষ্টি এসে পড়ে, তেমনি রাবেয়ার হৃদয়ে নেমে এসেছিল আল্লাহর ভালোবাসার বৃষ্টি। তিনি অনুভব করতেন, এই দুনিয়ার মালিক যিনি, তিনিই তার প্রভু। তিনি তাকে কখনো একা ছেড়ে দেননি। দিনের বেলা তিনি ছিলেন কৃতদাসী, কিন্তু রাতে যখন সারা বাড়ি নিস্তব্ধ, তখন তিনি হয়ে যেতেন আল্লাহর প্রিয় বান্দি। তার অশ্রু ধুয়ে দিত সব ক্লান্তি, তার প্রার্থনা হয়ে উঠত জীবনের শক্তি। এক রাতে ঘটল এক অলৌকিক ঘটনা। মালিক ঘুম থেকে জেগে দেখলেন রাবেয়ার ঘর থেকে আলো বেরোচ্ছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন রাবেয়া নামাজে দাঁড়িয়ে, তার চারপাশে এক অপূর্ব নূর। সেই আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। মালিক বুঝতে পারলেন এই নারী সাধারণ নন, তিনি একজন অলি, আল্লাহর প্রিয় বান্দি। তিনি ভয় পেয়ে গেলেন, ভাবলেন, আমি একজন আল্লাহর প্রিয় বান্দিকে কৃতদাসী বানিয়ে রেখেছি। পরদিন সকালেই তিনি রাবেয়াকে ডেকে বললেন, তুমি স্বাধীন, তুমি আর আমার কৃতদাসী নও, তুমি যা চাও নিয়ে যাও। রাবেয়া শুধু বললেন, আমি শুধু আপনার কাছে অনুমতি চাই, আমি কোথাও যাব না, এখানেই থাকব, আল্লাহর ইবাদত করব। রাবেয়া রাজি হলেন। রাবেয়া পেলেন তার স্বাধীনতা, কিন্তু তিনি কোথাও যাননি। তিনি থেকে গেলেন বসরায়, শুরু করলেন এক নতুন জীবন, আল্লাহর ভালোবাসায় নিমগ্ন জীবন। রাবেয়া বেছে নিলেন সন্ন্যাস জীবন। তিনি বিয়ে করেননি। কেন? কারণ তিনি মনে করতেন আল্লাহর ভালোবাসাই যথেষ্ট, কোনো মানবীয় সম্পর্কের প্রয়োজন তার নেই। তার কাছে অনেক প্রস্তাব এসেছিল। বিখ্যাত সুফি হাসান বসরি পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রাবেয়া নাকচ করে দেন সব প্রস্তাব। তিনি বলতেন, আমার অস্তিত্ব আল্লাতে বিলীন, আমার আর কিছু চাওয়ার নেই। যিনি সব কিছুর মালিক, তাকে পেয়ে আমি আর কি চাইব? তার জীবন ছিল অত্যন্ত কঠোর। তিনি দিনের বেলা উপবাস থাকতেন, রাতে জেগে নামাজ পড়তেন, মশাল জ্বালিয়ে সারা রাত ইবাদত করতেন।
তার ঘরে কোনো আসবাব ছিল না, কোনো বিলাসিতা ছিল না, শুধু ছিল একটি মাদুর, একটি পানির কলসি আর কোরআন। একবার এক ভক্ত তাকে কিছু টাকা দিতে চাইলেন। রাবেয়া বললেন, আমি কিভাবে নেব? যে জগতের মালিক নিজে আমাকে দেন না, আর তুমি দেবে কি করে? রাবেয়ার সবচেয়ে বড় অবদান ছিল নিষ্কাম ভালোবাসার ধারণা। তার আগে মানুষ আল্লাহর ইবাদত করত জান্নাত লাভের আশায় অথবা জাহান্নামের ভয়ে। রাবেয়া প্রথম বলে উঠলেন, এটি যথার্থ নয়। তিনি বললেন, আল্লাহকে ভালোবাসতে হবে তার জন্য, জান্নাতের লোভ দেখিয়ে নয়, জাহান্নামের ভয় দেখিয়ে নয়, শুধু তার সত্তার জন্য, কারণ তিনিই ভালোবাসার যোগ্য। একবার রাবেয়াকে প্রশ্ন করা হলো, আপনি শয়তানকে ঘৃণা করেন? রাবেয়া উত্তর দিলেন, আল্লাহর ভালোবাসা আমাকে শয়তানকে ঘৃণা করার সময় দেয় না। আমি শুধু আল্লাহর কথা ভাবি। শয়তান তো দূরে, আমি নিজেকেও ভুলে গেছি আল্লাহর ভালোবাসায়। এটি ছিল এক বৈপ্লবিক চিন্তা, যা পরবর্তী শতাব্দীর সকল সুফিকে প্রভাবিত করেছিল। রাবেয়ার সবচেয়ে বিখ্যাত ঘটনা, একদিন লোকেরা তাকে রাস্তায় দেখল, এক হাতে আগুনের মশাল, অন্য হাতে পানির কলসি। একজন জিজ্ঞেস করল, হে রাবেয়া, আপনি কোথায় যাচ্ছেন? এই মশাল আর কলসি নিয়ে কেন? রাবেয়া বললেন, আমি এই মশাল দিয়ে জান্নাতে আগুন লাগাতে যাচ্ছি, আর এই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাতে যাচ্ছি। লোকেরা হতবাক, জিজ্ঞেস করল, কেন? রাবেয়া বললেন, যাতে মানুষ জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত না করে, বরং যাতে তারা আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসে, শুধু তার সত্তার জন্য, কারণ তিনিই ভালোবাসার যোগ্য। এটি ছিল ইসলামী রহস্যবাদে এক যুগান্তকারী চিন্তা। রাবেয়া দেখিয়ে দিলেন, প্রেমের ধর্ম রাজনীতির ঊর্ধ্বে, পুরস্কারের ঊর্ধ্বে, শাস্তির ঊর্ধ্বে। রাবেয়ার প্রার্থনাগুলো ছিল অসাধারণ। তিনি আল্লাহর কাছে কিভাবে কথা বলতেন তা শুনলে হৃদয় কেঁপে ওঠে। এক প্রার্থনায় তিনি বলেন, হে আমার প্রভু, যদি আমি আপনার ইবাদাত করি জাহান্নামের ভয়ে, তবে আপনি আমাকে জাহান্নামে পুড়িয়ে দিন, আর যদি আমি আপনার ইবাদাত করি জান্নাতের আশায়, তবে আপনি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। কিন্তু যদি আমি আপনার ইবাদাত করি শুধু আপনার জন্য, তবে আমাকে আপনার চিরন্তন সৌন্দর্য থেকে বঞ্চিত করবেন না। এই প্রার্থনা আজও মুসলিম বিশ্বের প্রতিটি কোণে পঠিত হয়। এটি ভালোবাসার এক অনন্য উচ্চারণ। রাবেয়া আরও বলতেন, হে আল্লাহ, আমার রাত কেটে যায় আপনার প্রেমে, আমার দিন কাটে আপনার স্মরণে, কিন্তু আমি জানি না আমার এই ইবাদত কি আপনার কবুল হয়েছে নাকি প্রত্যাখ্যাত হয়েছে। রাবেয়ার জীবনে অনেক বিখ্যাত ব্যক্তি এসেছিলেন। হাসান বসরি, সুফিয়ান সাউরি, এরা ছিলেন তার শিষ্য। হ্যাঁ, শিষ্য। একজন নারীর কাছে এসে শিক্ষা নিতেন বিখ্যাত পণ্ডিতরা। সুফিয়ান একবার রাবেয়াকে জিজ্ঞেস করলেন, মহৎ আজ কি? রাবেয়া বললেন, মহৎ কাজ হল তুমি যা দাও তা তোমার নিজের প্রয়োজনীয় জিনিস থেকেই দাও, আর যা করো তা লোক দেখানোর জন্য করো না। সুফিয়ান একদিন রাবেয়াকে বললেন, হে রাবেয়া, আপনার কোনো ইচ্ছা থাকলে বলুন, আমি পূর্ণ করব। রাবেয়া বললেন, তুমি কে যে আমার ইচ্ছা পূর্ণ করবে? আমার ইচ্ছা যদি কিছু থাকে তা আল্লাহই পূর্ণ করেন, আর যদি আল্লাহ না দেন তুমি কি করে দেবে? 801 খ্রিস্টাব্দ। বসরায় এক নিঃসঙ্গ কুটিরে শেষ নিঃশ্বাস নিচ্ছেন এক নারী। তার শরীর জুড়ে উপবাসের দুর্বলতা, কিন্তু তার চোখে তখনও এক অলৌকিক আলো। মৃত্যুর সময় তিনি তার শিষ্যদের বলেছিলেন, আমার জানাজার নামাজ পড়ার পর আমার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করো, কারণ আমি জানি না আমার প্রভু আমার ইবাদত কবুল করেছেন নাকি প্রত্যাখ্যাত করেছেন। রাবেয়া বসরি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অনন্য উত্তরাধিকার, ভালোবাসার এক ধারা যা আজও প্রবাহিত। তার মৃত্যুর বহু শতাব্দী পরেও মানুষ তার কথা মনে রাখে, তার প্রার্থনা পড়ে, তার ভালোবাসার গল্প বলে। তিনি শিখিয়ে গেছেন, আল্লাহকে ভালোবাসতে হবে শুধু আল্লাহর জন্য, জান্নাতের লোভ নয়, জাহান্নামের ভয় নয়, শুধু প্রেম, নিষ্কাম, নিঃস্বার্থ, বিশুদ্ধ প্রেম।
এক কৃতদাসী হয়ে তিনি মুক্ত হয়েছিলেন দুনিয়ার সব বন্ধন থেকে। তিনি দেখিয়ে গেছেন আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বড় মুক্তি, সবচেয়ে বড় স্বাধীনতা।